রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা ফির রাহিমে মালাকা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মায়ের রাহিমে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। যখন মায়ের রাহিমে যখন ভ্রূণের অবস্থা যখন পানি আকারে থাকে, অর্থাৎ পিতা মাতার মিলনের ফলে যখন মায়ের রাহিমে বীর্য গিয়ে জমা হয়, 40 দিন পর্যন্ত সেটা পানি আকারে থাকে। ফেরেশতা যে নিযুক্ত করা আছে, ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রব্বে নুতফা, ইয়া রব্বে নুতফা। রব, এখন এটা পানি আকারে আছে। 40 দিন পর্যন্ত আল্লাহকে ডাক দিতে থাকেন ফেরেশতা। তারপরে 41 দিন থেকে নিয়ে 80 দিন পর্যন্ত ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রব্বে আলাকা, ইয়া রব্বে আলাকা। রব, এখন এটা একটা জমাট বাঁধা রক্তে পরিণত হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় 40-এর অবস্থা। 81 দিন থেকে নিয়ে 120 দিন যখন হয়, তো 81 দিন থেকে 120 দিন অর্থাৎ তৃতীয় 40-এ একটা পূর্ণ মাংসের টুকরা হয়ে যায়। যখন পূর্ণ মাংসের টুকরা হয়, তখন ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রব্বে মুদগা, ইয়া রব্বে মুদগা। রব, এখন এটা মাংস পিণ্ডে পরিণত হয়েছে। ফাইদা আরাদা, ফাইদা আরাদা আই ইয়াখলুকাহা। যদি আল্লাহ সৃষ্টি করতে চান, যদি আল্লাহ সৃষ্টি করতে না চান, তাহলে তো ওর আত্মা দেওয়া হবে না। কিন্তু যদি আল্লাহ সৃষ্টি করতে চান, তখন ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রব্বে আযাকারুন, ইয়া রব্বে উনসা। রব, এটা কি পুরুষ লিঙ্গ হবে নাকি এটা স্ত্রী লিঙ্গ হবে? অর্থাৎ ছেলে হবে না মেয়ে হবে, কি হবে বলেন? আযাকারুন ইয়া রব্বে উনসা, ইয়া রব্বে সাকিউন আম সাইদুন। ভালো হবে না খারাপ হবে বলেন? ফামাল আজাল, কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে? ফামার রিজক, কতটুকু পরিমাণে পৃথিবীতে রিজিক পাবে? এই সব বিষয়গুলো ওই দিনে কি করা হয়? যখন দিন 40 হয়, অর্থাৎ 4 মাস যখন মায়ের পেটে বাচ্চার বয়স হয়, তখন তার তকদিরে লিখে দেওয়া হয় এবং ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে এসে পুশ করে দেই দেহের মধ্যে। রূহ ছিল কোথায়? দেহের মধ্যে রূহ আসার আগে রূহ ছিল আলামে আরওয়াতে। ওটা হচ্ছে রূহের জগৎ। রূহের জগৎ। আল্লাহ আদমকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদমের পিঠে হাত বুলালেন। যখন হাত বুলালেন, খিঁচলেন, পৃথিবীতে যত মানুষ এসেছিল চলে গেছেন, যত মানুষ পৃথিবীতে এখন বর্তমান আছে, যত মানুষ ভবিষ্যতে আসবে, প্রত্যেক মানুষের আত্মা ওই আদম আলাইহিস সালামের পিঠ থেকে বেরিয়ে এসেছিল। প্রত্যেকের আত্মা, আমার আপনার সকলের আত্মা। তারপরে সব আত্মাগুলোকে এক জায়গাতে জমা রাখা হলো, সেটা হচ্ছে আলামে আরওয়াহ, মানে সেটা হচ্ছে রূহের জগৎ। ওই রূহের জগৎ থেকে ফেরেশতার মাধ্যমে আত্মা কোথায় আসে? ভ্রূণের মধ্যে, অর্থাৎ বাচ্চা যখন মায়ের পেটে, আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, যখন বাচ্চার বয়স যখন 4 মাস হয়, তখন ওখান থেকে আলামে আরওয়াহ থেকে রূহ নিয়ে এসে ওই বডির মধ্যে পুশ করে দেওয়া হয়, ভরে দেওয়া হয়। এরপরে তার একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়, তখন যে কতদিন পর্যন্ত এই পৃথিবীতে বাঁচবে। যদি বয়স লেখা হয় 5 বছর, তাহলে ওই রূহ দেওয়া থেকে নিয়ে 5 বছর পরে সে মারা যাবে। আমরা বয়স গুনি কখন থেকে ভাই? যখন থেকে মায়ের পেট থেকে যখন বাচ্চা প্রসব হয়, যখন বাচ্চার জন্ম হয়, তখন থেকে আমরা বয়স লিখি, তাই না? আপনাকে ডেট অফ বার্থ জিজ্ঞেস করলে আপনি কি বলবেন? যেদিন মায়ের পেট থেকে হয়েছে সেটা আপনার ডেট অফ বার্থ। কিন্তু আপনার ডেট অফ বার্থ শুরু হয়েছে যেদিন আপনি মায়ের পেটে 4 মাসের হয়েছিলেন, সেদিন থেকে। ওই দিন থেকে আপনার বয়স গণনা শুরু। যতদিন আল্লাহ আপনার আয়ু দিয়েছে, ততদিন পরে আপনার দেহ থেকে আত্মা আবার বেরিয়ে চলে যাবে। বেরিয়ে আত্মা কোথায় যাবে? হয় আত্মা ইল্লিনে যাবে, অথবা সিজ্জিনে যাবে। তাহলে আত্মা কি হচ্ছে বলেন তো? আত্মা কি মারা যাচ্ছে? কি হচ্ছে?
ট্রান্সফার হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গা শুধু যাচ্ছে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ কে গ্রহণ করে বলেন? দেহ না আত্মা? আলোচনা কি বুঝতে পারছেন না? আত্মা স্বাদ গ্রহণ করে, মানে কষ্ট হয় কার? আত্মার কষ্ট হয়। আত্মার যে কষ্ট হয় মরণের সময়, এই জন্য মরণের সময় আত্মা মৃত্যুর স্বাদটা গ্রহণ করে। এক, সকলকে মরতে হবে, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। দুই, যদি কেউ মনে করে যে আমি মরবো না, আমি মৃত্যুর হাত থেকে বাঁচতে চাই, আমি মরতে চাই না, ও যতই চেষ্টা করুক মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে? পারবে না। এবার বলেন, পৃথিবীতে মুসলিমদের সবচেয়ে বড় দুশমন কে জানেন? কে জানেন আপনারা? যে পৃথিবীতে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু কারা? ইহুদি। কাফের মুশরিক না, ইহুদিরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মুসলিমদের শত্রু। এরা মুসলমানকে কাটতে দ্বিধা করে না। একটা পিঁপড়েকে মারতে যা দ্বিধা হয়, একজন মুসলিমকে মারতে ওদের দ্বিধা আসে না। আমরা বলি না, হায় রে ফিলিস্তিনের মুসলিমদেরকে ইসরায়েল কিভাবে কচু কাটা করে মারছে, পাখির মতো গুলি করে মারছে, এদের মনের মধ্যে কি একটু দ্বিধা আসে না? ও তো আপনাকে মানুষই মনে করে না। ইহুদিরা আপনাকে আমাকে মুসলমানকে ওরা মানুষই মনে করে না। ওদের কাছে একটা পাখির যা মূল্য আছে, আপনার আমার তা মূল্য ওর কাছে নেই। এবার শুনেন, ইহুদিরা নিজেরাকে মনে করে আল্লাহর ওয়ালি, নিজেরাকে মনে করে আল্লাহর বন্ধু, আর বাকি সব ফালতু, বাকি কারো কোনো মূল্য নেই, সবাই বাকি ভুল পথে আছে, আর একমাত্র ওরা নিজেরা ঠিক পথে আছে, এটা হচ্ছে ওদের দাবি। এই কথাটাকে মাথায় রেখে নেন। দুই নাম্বার কথা আপনাকে বলি, মোবাহালা বুঝেন? মোবাহালা বুঝেন না? মোনাজারা বুঝেন? মোনাজারা হচ্ছে ডিবেট করা, তর্ক করা, অর্থাৎ হাদিস দলিল যুক্তি দিয়ে পরস্পরের বিতর্ক করা। মতানৈক্য হয়েছে, আপনি বলছেন একটা, আমি বলছি একটা, আমারটা ঠিক না আপনারটা ঠিক, ঠিক আছে যুক্তি পেশ করাকরি করো, এটা হচ্ছে মোনাজারা। আর মোবাহালা কোনটা? যুক্তি তর্কের বিষয় নয়, দলিল প্রমাণের বিষয় নয়, সরাসরি মরণ চাইতে হবে, মৃত্যু কামনা করতে হবে। অর্থাৎ যদি আপনি নিজেকে সঠিক পথে মনে করেন, তাহলে আপনাকে বলতে হবে যে আমি যদি ভুল পথে থাকি তাহলে আমার মৃত্যু আগে হবে, আর আমি বলবো যে আমি যদি ভুল পথে থাকি তাহলে আমার মৃত্যু আগে হবে। অর্থাৎ নিজের নিজের মৃত্যু কামনা করবে, এটা হচ্ছে মোবাহালা করা। এটা কি বুঝতে পেরেছেন? বুঝে গেছে? এবার দেখেন আল্লাহ কোরআনে কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। হে মুহাম্মদ, তুমি ইহুদিরাকে বলে দাও যে তোমরা যারা নিজেদেরকে একমাত্র আল্লাহর ওয়ালি মনে করছো, হে ইহুদির দল, তোমরা যদি একমাত্র নিজেরাকে আল্লাহর বন্ধু মনে করো আর বাকিদেরকে তোমরা আল্লাহর বন্ধু মনে করো না, তাহলে তোমরা মরণ চেয়ে দেখো, অর্থাৎ মোবাহালা করতে রাজি হয়ে যাও, মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদীদের মধ্যে হয়ে থাকো। আপনার সঙ্গে কারো ঝামেলা হয়ে যেত, আমরা কি করি? এই চল মসজিদ যায় কসম খা, মসজিদ গিয়ে কোরআন নিয়ে কসম খা। এমনি যুক্তি তো রকম করবে, যখন কোরআন হাতে করে কসম খা, ও কিন্তু যাবে না। ভিতরে একটা ভয় থাকে, বাপরে কোরআন নিয়ে মিথ্যা কথা বলবো, যাবে না ও। যদি ওকে বলে যে মোবাহালাতে বস, অর্থাৎ সত্যবাদী হলে মৃত্যু কামনা কর, ও মৃত্যু কামনা করতে পারবে না। কেন? এটা কিন্তু খুব খাতরা বিষয়। তো ইহুদিরা যে আল্লাহ নিজেদেরকে আল্লাহর ওয়ালি মনে করে, তো আল্লাহ বলছেন নবী মুহাম্মদকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো ইহুদিরাকে, তোমরা যদি সঠিক পথে থাকো তাহলে মৃত্যু কামনা করো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন।
কিন্তু তারা কখনোই মরণ কামনা করতে পারে